286 রান স্কোরবোর্ডে তুলে এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর শুরু করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দলটা নিজেদের সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে 80 রানের বিশাল ব্যবধানে। অথচ তাদের রান উৎসব করবার কথা, প্রতিপক্ষকে 4 ছক্কার টিম রোলারে পিছে মেরে ফেলার কথা, কিন্তু তেমনটার হচ্ছে কই। 4 ম্যাচে 3টি ম্যাচে হেরেছে তারা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচটা বাদে টানা 3টি ম্যাচে হেরেছে গেল আসরের রানার্স আপ দলটি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের কাছেও সম্ভবত নেই এই পরাজয়গুলোর কোনো প্রকার উত্তর। দলে রয়েছে মারকুটের সব ব্যাটার, ট্রাভিস হেড থেকে শুরু, এরপর অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডির মতো ব্যাটাররা রয়েছেন। বাউন্ডারি হাঁকাতে পারলেই যারা সবচেয়ে বেশি খুশি হন, এমন তুখোর ব্যাটিং লাইন আপ নিয়ে প্রথম ম্যাচে একটা বার্তা দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ে তারা। সবাই ধরেই নিয়েছিল এবার আইপিএল এ সানরাইজার্সকে হারানো হয়ে যাবে ভীষণ কষ্টসাধ্য, কিন্তু ততটাও কি কষ্টকর হচ্ছে তাদের হারানো? ইডেন গার্ডেন্সে কলকাতার কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দ্রাবাদ। স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই 2 উইকেট তুলে নেয় হায়দ্রাবাদের বোলাররা, কিন্তু এরপরের পুরো গল্প জুড়ে কলকাতার ব্যাটারদের বীরত্ব গাথা। ভেঙ্কটেশ আইয়ার ও অঙ্কৃশ রঘুবংশীর অর্ধশতকের কারণে বিপর্যয় কাটিয়ে 200 রানের সংগ্রহ জড়ো করে কলকাতা। হায়দ্রাবাদের জন্য এই লক্ষ্যমাত্রা মামুলির হওয়ারই কথা, কিন্তু হয়েছে উল্টোটা। প্রচন্ড খাবি খেয়েছে হায়দ্রাবাদের ব্যাটাররা, তাতে করে বড় ব্যবধানের পরাজয় বরণ করতে হয়েছে প্যাট কামিন্সদের। এর আগের ম্যাচেও হেরেছে তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মোটে 163 রানের পুঁজি পায় হায়দ্রাবাদের বোলাররা। মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, প্যাট কামিন্সের সাথে উইয়ান মুল্ডারের মতো বোলাররা থাকা সত্ত্বেও 4 ওভার ও 7 উইকেট বাকি থাকতেই ম্যাচ হেরেছে হায়দ্রাবাদ। তার ঠিক আগের ম্যাচে হায়দ্রাবাদের খড়ের মাঠে লখনৌ সুপার জায়ান্টস ধরাশায়ী করেছে প্যাট কামিন্সদের। সে ম্যাচে 190 রানের সংগ্রহ জয়ের জন্য যথেষ্ট ছিল, কিন্তু সেই ম্যাচটাও হেরেছে তারা 23 বল আর 5 উইকেট বাকি থাকতে। পুরো দলটা যেন অপেক্ষায় আছে ব্যাটিং ইউনিটের 5 জন ব্যাটারের ওপর। তাদের অতিমানবীয় ইনিংসের ওপর ভর দিয়ে ম্যাচে জেতার পরিকল্পনা হায়দ্রাবাদের। কিন্তু বাস্তবতার পরিকল্পনার ছকের মাঝে রয়ে যাচ্ছে বিস্তর ফারাক। প্রতিদিনই ব্যাটাররা ঝড় তুলতে পারবেন না 22 গজে। মাঝে মাঝে দলের অন্য ইউনিটকেও এগিয়ে আসা প্রয়োজন। তাছাড়া হায়দ্রাবাদের পরিকল্পনাতেও রয়েছে ভীষণ গলদ। কার্যকর স্পিনারের অভাবটা ভালোভাবে টের পাচ্ছে তারা, যেখানে প্রায় প্রতিটা দলই তাদের বিপক্ষে স্পিনের চালে করছে বাজিমাত। শুধুমাত্র একটা ইউনিটের বলে যে ম্যাচ জেতা চায় না, তার এক অনন্য নিদর্শন তৈরি করে দেখালো এবারে সানরাইজার্স হায়দ্রাবাদ। এখন দেখবার পালা, শিক্ষা গ্রহণ করে তারা ঘুরে দাঁড়াতে পারে নাকি ব্যাটাররা প্রত্যাশার চাপে নুইয়ে পড়ে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।